আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী। নরেন্দ্রনাথের সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দর্শন করতে এলেন রাখাল। তারক কালী, শরৎ, শশী, বাবুরাম, হরি প্রমুখ শুদ্ধ সত্যত্যাগী যুবকগণ, রামচন্দ্র, গিরিশচন্দ্র, বলরাম, সুরেন্দ্র মাস্টার প্রমুখ সংসারী ভক্তগণ রামকৃষ্ণকে স্বয়ং ভগবান জ্ঞানে পূজা করতে লাগলেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার, শশধর, তর্ক চূড়ামণি, শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ জ্ঞানীগুণী মনি ঋষিবৃন্দ শ্রী শ্রী রামকৃষ্ণের দর্শন লাভে নিজেদেরকে ধন্য মনে করলেন। ঠাকুর দিবারাত্র ভগবৎ প্রসঙ্গ আলোচনা এবং কীর্তনাদি নিয়ে প্রায় উন্মত্ত জীবন যাপন করতে লাগলেন। এভাবে চলতে চলতে 1885 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর ছিল শিশুর মতো কোমল, অল্পতেই তার ঠান্ডা লেগে যেত। 1885 খ্রিস্টাব্দে একবার ঠান্ডা লেগে তার গলা ব্যথা হলো। সেই ব্যথা আর সারল না, ক্রমে তা ঘায়ে পরিণত হলো। ভালো চিকিৎসা করানোর জন্য ভক্তগণ তাকে নিয়ে এলেন কলকাতার শ্যামপুকুরে, কিন্তু রোগের উপশম তো দূরের কথা, ক্রমে তা বেড়েই চলল। ভক্তগণ চাঁদা তুলে কলকাতার উত্তর প্রান্তে কাশীপুরে প্রায় 14 বিঘা জায়গা একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে তাকে সেখানে খোলামেলা পরিবেশে রাখলেন। নানাভাবে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। ইতিমধ্যে মাতা সারদামণি শিষ্যার ন্যায় তার আশ্রয় লাভ করেন। এ বাগান বাড়িতে ঠাকুর বাংলা সন 1292 সালের শীত ও বসন্তকাল এবং 1293 সালের গ্রীষ্ম ও বর্ষা ঋতু অতিবাহিত করলেন। কিন্তু এত লোকের নানাবিধ সেবা শুশ্রূষাতেও কোনো ফল হলো না। তার শরীর কঙ্কালসার হয়ে উঠল। ঠাকুরের পথ্যপ্রস্তুতের ভার স্বয়ং সারদা দেবী পালন করতে লাগল। রান্না বান্নার কাজে সহায়তা দানের জন্য এবং তার সঙ্গিনীর অভাব দূর করার জন্য ঠাকুরের ভাতৃ স্পুত্রী শ্রীমতী লক্ষ্মী দেবীকে সেই সময় সেখানে এনে রাখা হলো। হাজার রকমের চিকিৎসা সত্ত্বেও তখন ঠাকুর সুস্থ হচ্ছেন না। তখন শ্রী শ্রী সারদামণি তারকেশ্বরে গেলেন। অনশন করে বাবা তারকনাথের মন্দিরে দুর্দিন হত্যা দিয়ে পড়ে রইলেন। দুর্দিন পর সারদামণি এক মহা বৈরাগ্যের ভাব নিয়ে ফিরে এলেন স্বামীর কাছে। 1886 খ্রিস্টাব্দের 15 আগস্ট রবিবার রোগের যন্ত্রণায় ছটফট করতে লাগলেন ঠাকুর। গিরিশচন্দ্রের ভাই অতুল কৃষ্ণ ঠাকুরের নাড়ি পরীক্ষা করলেন। অবস্থা মর্মান্তিক বুঝে তিনি সকলকে শোক সংবরণের জন্য সকলকে প্রস্তুত হতে বললেন। সন্ধ্যার সময় ঠাকুর বিশাল শ্বাসকষ্টে ভুগলেন। সমবেত ভক্তগণ, গেহী সন্ন্যাসী শিষ্যগণ সমবেতভাবে ক্রন্দন করতে লাগলেন। ঠাকুর সামান্য ক্ষুধা অনুভব করলে তাকে তরল পথ্য দান করা হলো, কিন্তু তিনি সামান্য মাত্র গ্রহণ করতে পারলেন। তার হাত মুখ ধুয়ে দিয়ে তাকে শুইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। অঙ্গ প্রত্যঙ্গ কাঠের মতো কঠিন হয়ে গেল। মধ্যরাত্রে তার আবার বাহ্য চেতনা ফিরে এলো। ভক্তগণ তাকে পাশ বালিশ হেলান দিয়ে বসিয়ে দিলেন। এক বাটি মন্ড পান করলেন। কিছুক্ষণ আরাম বোধ করলেন, কিন্তু 1886 খ্রিস্টাব্দে 16 আগস্ট সোমবার সকাল হবার কিছুক্ষণ আগেই ভক্তগণকে শোক সাগরে ভাসিয়ে তিনি মত্তলীলা সম্পূর্ণ করলেন। সোমবার দুপুরের পর অশ্রু ভারাক্রান্ত শিষ্য ভক্তগণ কোল কোল কোলকত্তাল সহ উচ্চারোলে কীর্তন করতে করতে তার দেহ বরাহনগর শ্মশান প্রাঙ্গণে গঙ্গার তীরে নিয়ে এলেন। কিছুক্ষণের মধ্যে নশ্বর দেহ অগ্নিতে ভস্মসাৎ হয়ে গেল। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।